নমস্কার বন্ধুরা, টুসিসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা অসাধারণ স্বাদের কুদ্রি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে যদি একবার কুদ্রি রান্না করেন বন্ধুরা, আঙুল চেটে খাবেন, অসাধারণ স্বাদ হয়। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি এই কুদ্রি রেসিপিটা আজকে আপনাদের খুব পছন্দ হবে। আমি এখানে আজকের রেসিপি তৈরি করার জন্য 400 গ্রাম কুদ্রি আগে থেকে দেখুন কেটে নিয়েছি। 2 পিস করে কেটে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দিলাম 1 চামচ সর্ষে আর 1 চামচ জিরে। ভালো করে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু দেখুন ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। মশলাটাকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচের 1.5 চামচ মতো তেল। এই সময় তেলের পরিমাণটা খুব কম লাগবে। আর আজকের এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, অথচ খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। প্রথমে হাই ফ্লেমেই কুদ্রিগুলোকে ভালো করে ভাজতে হবে। 1-2 মিনিট হাই ফ্লেমেই দেখুন কুদ্রিটাকে উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিয়েছি। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু কুদ্রির কালারটা একটু করে চেঞ্জ হয়ে যাবে। 1-2 মিনিট পরে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিয়ে কুদ্রিটাকে আরও 1-2 মিনিট একটু নাড়িয়ে নেব। চিনিটা দিলে এই সময় কুদ্রির কালারটা খুব ভালো আসবে, রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হবে। এভাবে চিনিটা দেওয়ার পরে যদি কুদ্রিটা একটু ভেজে নেওয়া হয়, তাহলে কুদ্রি গায়ের ওপর দিকটা বেশ একটু লালচে মতো হবে। আর চিনিটা দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সামান্য পরিমাণে এবার দেখুন জল দিয়েছি, প্রায় চা কাপের 1 কাপ মতো জল দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কুদ্রি কিন্তু এই সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে যে জলটা রয়েছে সেটাকে একদম শুকনো করে নিয়ে আমি কুদ্রিটাকে নামিয়ে নিয়েছি। এবারে কড়াইটা ধুয়ে আরও পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভাজতে হবে। 2-2.5 মিনিট পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে, তখন বাকি মশলাগুলো এবার দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। 1 ইঞ্চি আদা একটু গ্রেট করে রেখেছি, সেই সঙ্গে 7 থেকে 8 কোয়া রসুন একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে মশলাটাকে একবার দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, টমেটো এগুলো খুব ভালো করে যদি একটু ভেজে নেওয়া হয়, রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, আপনারা চাইলে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু হাতে করে দেখুন লবণ দিয়েছি। লবণ এমনিতে কুদ্রিতে আমি দিয়ে রেখেছি, যার জন্য এই সময় কিন্তু শুধু মশলাটার মতো লবণ দিয়েছি। তারপরে ভালো করে সমস্ত মশলাগুলোকে এবার ভাজতে হবে। মশলাটা যদি সুন্দরভাবে একটু ভাজা যায়, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হবে। দেখুন মশলাটা ভাজতে ভাজতে টমেটোটাও কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে কুদ্রিটা দিয়ে দিচ্ছি। কুদ্রিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে। 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এটাকে খুব ভালো করে দেখুন নাড়িয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো চারিদিকে যেন সমানভাবে লেগে যায় কুদ্রির মধ্যে, সেটা কিন্তু দেখতে হবে। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম একদম লো হিটে। মশলার সঙ্গে কুদ্রিটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, আর কুদ্রি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এইভাবে একদিন মশলা কুদ্রি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়। রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে খেতে। নামানোর আগে জিরে আর সর্ষে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেটা একটু শিলে গুঁড়ো করে নিয়ে কুদ্রির মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, রান্নার স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে। অনেক রকমভাবেই আমরা কুদ্রির রেসিপি তৈরি করি বন্ধুরা। আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।
গরম গরম ভাত বা রুটি যেটার সাথেই খাবেন একদম জমে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করুন এই মশলা কুঁদরি রেসিপি। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।